নমস্কার বন্ধুরা, সন্তু মানসী রান্নাঘরে সবাইকে স্বাগত। তোমাদেরকে আমি একটা রেসিপি বানিয়ে দেখাবো, খুবই সোজা রেসিপি। এটা কুঁদরোই ভাজা কিভাবে করে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। প্রচুর সোজা এটা বানাতে। এটা আমি এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি, সরু সরু করে কেটে নিয়ে আমি এর মধ্যে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। নুন মাখিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর আমি এবার কড়া গরম করে নিচ্ছি। এখানে আমি কড়া গরম করে নিয়েছি। কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আমি কুঁদরোইগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এটাকে দিয়ে আমি এবার সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দেবো, নাড়াচাড়া করে। ঢাকনা দিয়ে দিয়েছিলাম কুঁদরোইটা সেদ্ধ হওয়ার জন্য। এখানে এবার একটু উল্টে দিতে হবে, নাড়াচাড়া করে। আবারও ঢাকনা দিয়ে দেবো। এখানে জল দিয়ে আমি সেদ্ধ বস করিয়েছি, দেখো হালকা একটু জল দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। দেখো ঢাকনা দিয়ে আমি দিয়ে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য। আমার হালকা সেদ্ধ হয়ে গেছে, অনেকটা সেদ্ধ হয়ে গেছে, আর অল্প একটু সেদ্ধ হতে বাকি আছে। আমি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। আমার কুঁদরোইটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে বন্ধুরা আমি এটা নিরামিষই বানাবো বলে পেঁয়াজ দেবো না এর মধ্যে, তোমরা পেঁয়াজ দিয়েও বানাতে পারবে, কাঁচা পেঁয়াজ। আমি অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো লাস্টে দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। এটা একটু ঝাল ঝাল হবে বন্ধুরা। আমার এটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। বাচ্চারা কুঁদরোই খেতে চায় না, এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন বন্ধুরা। দেখো বন্ধুরা, লাল লাল করে আমি কুঁদরোই ভাজা ভেজে নিয়েছি। এটা শর্টকাটে বানানো যায়, এটা বাড়িতে বানিয়ে খেতে এটা খুবই সুন্দর খেতে। এটা বাড়িতে বানিয়ে খাবেন বন্ধুরা। অবশ্যই লাইক শেয়ার করতে বন্ধুরা ভুলবেন না, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা, প্লিজ প্লিজ বন্ধুরা। আমি এখানে এই ভিডিওটা শেষ করছি।